ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার কাছে একজন এসে তর্ক বলে, আপনার সাথে তর্ক করব কি জন্য, এই বিষয়ে ওই বিষয়ে। তিনি বললেন, আওয়া কুল্লামা জাআনা রাজুলুন আজদালা মিন রাজুলিন তারাকনা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি লিজিদাল হাউলা। তিনি বললেন, যখনই কোন লোক বেশি ঝগড়াতে হবে, আমরা আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত ছেড়ে দেব ঝগড়ায় পারদর্শী হওয়ার কারণে? কখনো নয়। তুমি ঝগড়ায় ভালো পারলে কি হচ্ছে, আমরা কখন আল্লাহর কিতাব এবং রাসূলের ব্যাপারে আমাদের সন্দেহ নাই, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের উপর আমরা চলবো। তোমার কথা আমরা শুনবো, তোমার সাথে আমি ঝগড়া লিখতে হবে না। এই জন্য কখনো ডিবেটে যেতে নাই। আপনার দায়িত্ব হচ্ছে হক কথা বলা, হক কথা প্রচার করা, প্রসার করা। ডিবেটে যাওয়ার অর্থ হচ্ছে তার হচ্ছে কথা বলার ঢং বেশি, সে সুন্দর করে পেশায় কথা বলতে পারে, অনেক ঘুরিয়ে এনে একটা জিনিসকে খাওয়াইতে পারে, আপনি সেটা পারেন না, তাই বলে কি আপনারটা কি দুর্বল হয়ে যাবে? কখনো না, সেটা হতে পারে না। ইমানদার কখনো এই জন্য ডিবেটের দিকে যাবে না, এটা কোনদিন কাজ নয়। ইমানদার কোরআন এবং সুন্নাহ নিয়ে থাকবে, তার কাছে ইমান শখের দিনের মধ্যে কোনো শখ নেই, সন্দেহ নেই। এই জন্য এক সালাফকে বলা হয়েছিল যে আসুন আপনার সাথে আমরা ডিবেট করব। তিনি বলেছিলেন যে আমি আমার দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, তুমি তোমার ডিবেট নিয়ে থাকো। অর্থাৎ তার সাথে তর্কে জোড়া ইমানদারের কাজ নয়। এটাই চাইতো। মুতাজিলারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বারবার কষ্ট দিয়েছে, টেনে এনেছে রাজদরবারে এনে বলছে যে আপনি বলেন, আমাদের উত্তর দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটি কথাই বলতেন, আমিরুল মুমিনিন উরিদু নাসসাম মিন কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটা জিনিস চাচ্ছি, এরা একটা আয়াত দিয়ে একটা হাদিস দিয়ে আমাকে দলিল দিক, ওরা সব যুক্তি কুযুক্তি আমি শুনবো না। এটাই করে থাকে বেশিরভাগ মানুষ। আজ বেশিরভাগ যারা কোরআন সুন্নাহ আমল করে না, তাদের কাজ হচ্ছে সারাদিন যুক্তি দিয়ে বেড়াবে। কোন যুক্তি তাদের খাটে সেটা নিয়ে বুঝবে। এই যুক্তি দিয়ে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনোদিন চলেনি। আমাদের যুক্তি ছিল কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে। আমরা যখনই আল্লাহ এবং তার রাসূল থেকে আসছে, আমরা কি বলেছি? সামি'না ওয়া আতা'না, আমরা শুনে নিলাম, মেনে নিলাম। আমাদের যুক্তিতে ধরুক আর না ধরুক সেটা বড় কথা নয়, আমরা মেনে নিয়েছি আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এটা হক। যত আমরা দেখি না, আমরা কবর রাজা হতে দেখি না, তাই বলে কি মানবো না? অবশ্যই মানবো। আমরা হাসরের মাঠে সূর্য মাথার উপরে থাকবে, 1 বিঘত উপরে থাকবে। 1 বিঘত উপরে থাকলে তো জ্বলে পুড়ে যাওয়ার কথা। এই সমস্ত যুক্তি আমরা দিব না। আমরা বলবো হ্যাঁ, রাসূল বলেছেন যে 1 মাইল উপরে থাকবে, সেই মাইল বিঘত হতে পারে, সেই মাইল মাইলও হতে পারে, দুটো অর্থই আছে। যত কাছেই থাকুক না কেন, রাসূল বলেছেন থাকবো, সেই অবস্থায় আমরা থাকবো এবং 50,000 বছর অপেক্ষা করতে থাকবো। সেটাই সত্য। ও আপনার যুক্তি দিয়ে সেটা বোঝার কোনো দরকার নেই। রাসূল বলেছেন যে ফুলসিরাত পার হবে, বিশ্বাস করতে হবে ফুলসিরাত পার হতে হবে। যত ধারালোই হোক, যত চিকনে হোক, এটা দিয়ে পার হতে হবে, বিশ্বাস করতে হবে। আপনার যুক্তি সেখানে কাজে লাগবে না। রাসূল বলেছেন ওজন করা হবে। আপনি একটা বক্তা হয়েছেন, আপনার মনে হচ্ছে ওজন করা চলবে না, ওজন কিভাবে কেন হবে, এই জাতীয় কথা বলা যাবে। রাসূল বলেছেন ওজনের 2টা পাল্লা আছে, একটাতে নেক আমল দেওয়া হবে, একটাতে বদ আমল দেওয়া হবে। একটাতে একটা কাঠ দিলে সেটা ভারী হবে, একটা দিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের ওজন তিনি বলেছেন উহুদ পাহাড় চেয়ে ভারী হবে। এর অর্থ হচ্ছে ওজন হবে, এটাই সত্য। অন্য কোনো মানদণ্ড তথাকথিত কেউ সভ্য অনুবাদ করতেছে মানদণ্ড বলতে কিছু না, ওজন হবে এবং সে নিক্তি হবে, 2টার পাল্লা হবে, এটা বিশ্বাস করতে হবে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই বিশ্বাস করতে হবে। এর বাইরে এদিক সেদিক করা হচ্ছে আপনার ঈমানে দুর্বলতা আছে।